করলাম, কারণ শাড়িটা বার করার ছিল, শাড়িটা পরে যাব আজকে। আর ব্লাউজ কোনটা পরবো বুঝতে পারছি না, এটা তো পুরনোই ছিল আমার। আর অরেঞ্জটা ভেবেছিলাম অরেঞ্জ ব্লাউজটা দিয়ে পরবো, কিন্তু হচ্ছে ওইটা একটুখানি প্রবলেম আসছে। এই ব্লাউজটা একদম নতুন, তো পরবো কি পরবো না সে ব্যাপারে একটু কনফিউজ। পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই ভোর ভোর না সারা রাত হয়েছে, মানে অর্ধেক মাঝরাত থেকে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও হচ্ছে, বৃষ্টি টিপটাপ টিপটাপ করে হয়েই যাচ্ছে। তো সকালে উঠে সকালবেলা গাড়ি নিয়ে বেরোনোর সময় জলের বোতল একদম রাখলাম, থেকে বাইরে বেরোবো। এবার গাড়ি রাস্তায় তোলার পরে জলের বোতলটা কিনে ভুলে গেছি, এখন জল না নিয়ে যাচ্ছিলাম। একটা দিক দিয়ে ভালো হয়েছে, রেনকোটটা প্যাকেটও পাচ্ছি। রেনকোটটা ব্যাগে না দিয়ে আমি জেনারেলি হ্যান্ডেলের উপরে নিয়ে আসি গাড়ি। এবার হ্যান্ডেলের উপরে নিয়ে আসতে গেছি, জলের বোতলটা নিতে ভুলে গেছি বাইরে। এখন ভাবে কি করবো, রেডি হওয়ার, হ্যাঁ গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, চেনটা পরবো। তো রেডি আমি হয়ে গেছি। এই হালকা পাতলা শাড়িটাই পরেছি, কারণ মানে জিতনা পরিমাণ বৃষ্টি হয়। খেয়ে উঠেছি 3:30, তারপর ঠিক মানে ওই সকালের টাইমটাতে যেমন হচ্ছিলো, সকালে বলতে ওই স্নান ফান করে উঠলাম যখন অলমোস্ট 11:30টার দিকে, এত পরিমাণে আমার পেটটা ব্যথা করে উঠেছে, আমি লিটারেলি দম নিতে পারছিলাম না। তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসি, এসে আমি পুরো একদম হাত মুখ ধুয়ে একদম ফুল ফ্ল্যাট হয়ে গেছিলাম পুরো 4:10 পর্যন্ত। দরজা খুলে রেনকোটটা পাঠিয়ে দিয়েছি, এবার ঘরটা খুলি। ডেক্সি বার করে তাই ডেক্সিতে ভাবি একটু ঢেলে দিল, কি অবস্থা। হ্যান্ডেল ছিলাম ঘরে, অন্ধকার না রেখে আমি জেলে রেখে গেছিলাম, এখন এসে দেখছি এই অবস্থা। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। রান্না আজকেও মামনিই করলো, আমি বললাম যে আমি করি, বললো না আমি করে নিচ্ছি। আমি এডিটটা করে কনভার্টিংয়ে বসি, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে নিলাম। যাই হোক, এখন আপলোডে বসাবো, বসিয়ে তারপরে ভাবছি একটু ভাত খাবো। ভাবছি হ্যাঁ ভাতই খাবো, কারণ দুপুরবেলা একটুখানি বেরোনোর আছে। তো সেজন্য ভাবছি একটুখানি ভাতটা খেয়ে নিয়ে তারপরে বেরোবো। আর এগুলোও ব্যাগ ফ্যাগগুলোও আজকে তুলতে হবে, গোছাতে হবে। দেখছি কখন কি করা যায়, এখন আপলোডটা তো করে নিই, তারপর দেখছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারুল প্যারাডাইস। তো সকালবেলা ব্লগটা করতে পারিনি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই ভোর ভোর না সারা রাত হয়েছে, মানে অর্ধেক মাঝরাত থেকে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও হচ্ছে, বৃষ্টি টিপটাপ টিপটাপ করে হয়েই যাচ্ছে। তো সকালে উঠে একটা পড়ানো হয়ে গেছে, হয়ে বাড়ি এসেছি, এখন একটু পড়াশোনা করবো। তো চলো পড়াশোনা করে নিই, তারপরে বেরোবো অফিসে। ডাল আলু ভাতে দিয়ে একটু ভাত খেলাম, কারণ বললাম যে একটুখানি বেরোনোর আছে, সো ভাতটা খাবো। আর এই যে ছাড়তে পারছি না, জন্ম পাল্টে ফেলেছি, কলা খাওয়াটা বন্ধ করতে পারছি না। এনিওয়ে, এই জাস্ট আপলোড করলাম, আর এখন যাব ফ্রেশ হতে, আমি স্নান টান করে নেব। বাদ বাকি এখানকার সে ব্যাগ প্যাকগুলো সব তুলে দিয়েছি একদম ফাইনালি। আজকে আলমারিটা খোলার সাহস করলাম, কারণ শাড়িটা বার করার ছিল, শাড়িটা পরে যাব আজকে। আর ব্লাউজ কোনটা পরবো বুঝতে পারছি না, এটা তো পুরনোই ছিল আমার। আর অরেঞ্জটা ভেবেছিলাম অরেঞ্জ ব্লাউজটা দিয়ে পরবো, কিন্তু হচ্ছে ওইটা একটুখানি প্রবলেম আসছে। এই ব্লাউজটা একদম নতুন, তো পরবো কি পরবো না সে ব্যাপারে একটু কনফিউজড। আপাতত বার করে রেখেছি, যে কোনো একটা দিয়ে তো চলেই যাবে। বাবা না আসুক, ও আসলে তারপরেই মানে আর কি কোনটা করব সেটা পরবো আর কি। আর অনেক দিন পর আজকে এঙ্গেজমেন্ট রিংটা আবার বার করে পরলাম, বর্ষা বর্ষা চলে এসছে, গরমটাও কমে গেছে, তো ভাবলাম পরেই নেই। তাই মানে ওইগুলো বার করতে গিয়ে আর কি মানে চোখে পড়লো, তাই আর কি বার করে পড়লাম। ছাদের থেকে নিচে নেমে এসে কিছুক্ষণ পড়াশোনা করলাম, করার পরে 9:30টার দিকে টুকটাক কাজ ছিল, পড়াশোনা করলাম, করার পরে কিছু কাজ ছিল সেগুলো মেটালাম, মিটিয়ে তারপর 9:30টার দিকে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখন যাবো টিফিনটা সোজা। তো চলো যাওয়া যাক। আর আকাশ ভালোই মেঘলা আছে, চারিদিকে মেঘ বাতি হয়ে গেছে, এখন বৃষ্টিটা তবু একটু কম আছে, দেখা যাক ওদিকে হচ্ছে কিনা। তো চলো যাই। একটা ভালো জিনিস হচ্ছে এদিকেও বৃষ্টিটা হচ্ছে, আর একটা খারাপ জিনিস দুটো জিনিস হচ্ছে, সকালবেলা গাড়ি নিয়ে বেরোনোর সময় জলের বোতল একসঙ্গে রাখলাম, রেখে বাইরে বেরোবো। এবার গাড়ি রাস্তায় তোলার পরে জলের বোতলটা কিনে ভুলে গেছি, এখন জলের
নিয়ে যাচ্ছিলাম। একটা দিক দিয়ে ভালো হয়েছে, রেনকোটটা ব্যাগে ঢোকাচ্ছি। রেনকোটটা ব্যাগে না ঢুকিয়ে আমি জেনারেলি হ্যান্ডেলের উপরে নিয়ে আসি গাড়ি। এবার হ্যান্ডেলের উপরে নিয়েই রাস্তায় উঠেছি আর জলের বোতল নিতে ভুলে গেছি, সে বাইরেই। তো এখন আমার বাবাকে ফোন করবো, ফোন করে দেবো যে ঘরে লাগবে। তো চলো যাই, ট্রিপটা পড়তে দেবো, দেখা যাক কখন যাওয়া যায়। চলো যাই। সেন্টারে এসে গেছি আর দরজা জানলাগুলো খুলবো, খুললে কম্পিউটারে বসবো ঝপাঝপ। দরজা খুলে রেনকোটটা পাতিয়ে দিয়েছি, এবার ঘরটা খুলি। এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফোন দেখা স্টার্ট করলে কখন সকাল থেকে আবার রাত হয়ে যাবে তুমি ধরতেও পারবে না। আমারও তাই হয়েছে। আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ওমা হঠাৎ করে দেখি কিনা 1:30টা বেজে গেছে। তারপরে বাপির তো একটু আগে খাওয়া হয়ে গেছিলো, আমি লাঞ্চ বেড়ে রেখেছিলাম। তারপরে মানে বাকিটা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন মেজে তাড়াতাড়ি করে ঘরে আসলাম। থ্যাংক গড কি ও ফোন করে বললো যে না একটু যেতে লেট হবে। তো মানে কি বলবো, নইলে আজকে শুনতাম একটু। আমার না হঠাৎ করে মানে পেটের মধ্যে এরকম ব্যথা কেন করছে আমি বুঝতে পারছি না। আই থিঙ্ক মানে এত কিছু আমি খেয়ে সহ্য করতে পারি জানো তো, কিন্তু আমি না আটাটা খেয়ে সহ্য করতে কেন পারি না জানি না। মানে সে যত ভালো আটা হোক কি না কেন জানি না, মানে রাত্রে একটুখানি রুটি খেয়েছিলাম, তো মানে আটার রুটি খেয়েছিলাম, তো জানি না মানে হঠাৎ করে এত জোরে ব্যথা করে উঠলো যে আমি শুয়ে পড়েছিলাম। যাই হোক এখন রেডি হয়ে গেছি। এই ওয়েদারে এই পরিস্থিতিতে এর থেকে বেশি আর রেডি হওয়ার, হ্যাঁ গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, চেনটা পরবো। তো রেডি আমি হয়ে গেছি। এই হালকা পাতলা শাড়িটাই পরেছি, কারণ মানে জিতনা পরিমাণ বৃষ্টি হচ্ছে তার ডবল গরম লাগছে, তো সেটা একদমই সহ্য করা যাচ্ছে না। আর ওই লম্ফঝম্প আর পরতে আমার ভালোও লাগে না, সত্যি বলছি। হ্যাঁ 2-1 সময় সে হতেই পারে, বাট অল টাইমের জন্য আমার এগুলোই বেস্ট। এটাও আমি ছোটো আমির কাছ মানে আর কি কেঁদে কেটে যে আমাকে হালকা পাতলা দাও। তো যাই হোক রেডি হয়ে গেছি, বাবা না আসলে বেরোবো। 4:30 বাড়ি এসেছি 3:45 দিকে। আর কেন জানি না জাস্ট খেয়ে উঠেছি 3:30। তারপর ঠিক মানে ওই সকালের টাইমটাতে যেমন হচ্ছিল, সকালে বলতে ওই স্নান ফান করে উঠলাম যখন অলমোস্ট 11:30টার দিকে, এত পরিমাণে আমার পেটটা ব্যথা করে উঠেছে আমি লিটারেলি দম নিতে পারছিলাম না। তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসি, এসে আমি পুরো একদম হাত মুখ ধুয়ে একদম ফুল ফ্ল্যাট হয়ে গেছিলাম পুরো 4:10 পর্যন্ত। 3:30 থেকে 4:10 পর্যন্ত 40 মিনিট আমার যা হয়েছে মানে আমি তোমাদেরকে জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। এনিওয়ে পড়াতে বেরোচ্ছি, এখন একটু কমেছে, বাট জানি না আবার যদি ওরকম হয় তো খুব প্রবলেম হয়ে যাবে, হোপফুলি যেন আর না হয়। তো এখন বেরোচ্ছি পড়াতে, আর বৃষ্টি তো কনস্ট্যান্টলি হচ্ছে, ভিজতে ভিজতেই এসেছি। যাওয়ার সময়ও টিপটিপ করে পড়ছিল, বাট আসার সময় পুরো প্রায় ভেজাই একদম। এখনও মানে পুরো জোরেই আওয়াজ হচ্ছে, অনেক জোরেই বৃষ্টি পড়ছে। তো এই ফোনটা নিয়ে বেরোচ্ছি না, একটা নিয়েই বেরোচ্ছি। এখন বেরোই। বৃষ্টি কিছু হচ্ছে আজকে, হয়েই যাচ্ছে। দেখছি এখন গোপাল ভাঁড়, আর দেখে নাও পুরো অন্ধকার। 1 মিনিট, ওই যে ক্যান্ডেল জেলে চুপচাপ বসে আছি। রান্নাঘরে গেছিলাম একটু সিদ্ধ খিচুড়ি বানাবো তাই, বাট কিছু করার নেই। আর এই নখটা গেছিল, কই গেল এই নখটা গেছিল মাথার থেকে পুরো ফেটে চটে, তা সেটাকে একটুখানি জাস্ট ফাইল করলাম। আর হচ্ছে আলু কেটে আমি ওইভাবে ভাজতে বসিয়েছি, আর ব্যাস কারেন্ট অফ হয়ে গেছে। বাবা এখনও চাল আনবে, একটু গাজর আনবে, তারপর রান্না হবে, সেই জন্যে আপাতত। আর এই নখটা হলুদ হয়ে আছে, তার কারণ আমি এক্ষুনি আলুতে মানে হলুদ দিলাম, সেই জন্যে।
তো হচ্ছে হ্যাঁ, তো 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 হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছি। আমি এখন গোপাল ভাট দেখি আপাতত, তারপর বাবা বাড়ি আসলে আর কারেন্ট আসলে তারপর রান্না বসাবো। কি বৃষ্টি হচ্ছে তাই আজকে? এখানে ডাল, সমস্ত সবজি, টমেটো, কাঁচা লঙ্কা, বিনস, গাজর আর আলু দিয়ে ফুটতে দিয়েছি জল দিয়ে। কুমড়োটা দেইনি, এটা একটু ভেজে নিয়েছি, তো এটা থাক। আর এই যে দুধও জাল দেওয়া হয়ে গেছে। আমাদের কড়াই ফেল হয়ে গেছে, ক্যান্সেলও হয়ে গেছে। আবার এই ডেক্সি বার করে তাই ডেক্সিতে বাপি একটু ঢেলে দিল। কি অবস্থা, কতটা হয়েছে দেখো। আর আমি একটু চিনি দিচ্ছিলাম উপর দিয়ে, এখানে পড়েছে এখানে পড়েছে, পুরো জ্বলে যাচ্ছে। আইস দিলাম বাট জ্বলন কমেনি। অবস্থা দেখো, কারেন্ট এতক্ষণ ছিল না, যে যেটুকুনি ক্যান্ডেল ছিল আমি ঘরে অন্ধকার না রেখে আমি জেলে রেখে গেছিলাম। এখন এসে দেখছি এই অবস্থা। আমি আজকে অটোতে আস্তে আস্তে বলছিলাম যে হচ্ছে আমার শ্বশুরবাড়ি ওই এলাকাটায় এত পরিমাণে কারেন্ট অফ হয়, এত পরিমাণে কারেন্ট অফ হয়। ওমা, বাড়ি ঢুকেছি মানে আর 5 মিনিট পরে ঢুকলে ব্যাস আমি পুরো অন্ধকারে একদম রাস্তায় থেকে যেতাম। ঢুকেছি, হাত মুখ ধুয়ে ঘরে আসলাম, ব্যাস কারেন্ট অফ। আর সেই যে কারেন্ট গেছে তো গেছে গেছে, মাঝখানে আবার 2 মিনিটের জন্য আসলো, আবার গেল, গিয়ে তারপরে ফাইনালি আসলো। তখন 9টা বাজে 10 মিনিট বাকি হয়তো হবে এইরকম সময়। তো মানে বলতে না বলতেই আওয়াজ সেই তাই হলো। এনিওয়ে রান্না হয়ে গেছে। আর তোমরা সবাই যেন রান্না করে আমার মানে 10 to 15 মিনিটস একটুকুনি জিনিসটা একটু রেস্টে রাখতে আমার মন চায়। রান্না করে সঙ্গে সঙ্গে আমার খেতে ইচ্ছা করে না, সে যে জিনিসটাই হোক। আমার মনে হয় 10 to 15 মিনিটস ও একটু রেস্ট নিক, আমিও একটু রেস্ট নিই, দেন হাম করে খেয়ে নেবো। তো ওকে একটু রেস্ট দিচ্ছি, আমিও একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে করবো ডিনার। সিদ্ধ খিচুড়ি খাওয়া হলো, যা হোক মোটামুটি হয়েছে। মানে গরম গরম খেলে ব্যাপারটা একটু বেশি ভালো লাগতো, মানে পাতলা থাকতো না, একদম পুরো বসে গেছে। আমি পাতলা রাখার জন্য কত কত জল দিয়েছি তার নেই ঠিক, বাট পুরো বসে গেছে একদম। একটু ওই পাতলা জলের মতন ব্যাপারটা থাকলে একটু বেশি ভাল লাগে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.